মাছে ভাতে বাঙালিদের জন্য বাঙালি প্রিয় রুই মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র অল্প কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবেন রুই মাছের রসালো ভুনা রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। ছোট বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে এমন একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 7 পিস রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। লবণ, হলুদ, লেবুর রস দিয়ে খুব ভালোভাবে 5-6 বার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নেওয়ার পর পানি ঝরিয়ে এখন আবার লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছগুলোকে ভাজার জন্য তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মাছগুলোকে তেলে ভেজে নেব এই পাশ ও পাশ লালচে করে। খুব বেশি কড়া করে ভাজবো না, চেষ্টা করবেন অল্প তেল মশলায় রেসিপিটা তৈরি করার জন্য। সুস্বাদু হবে, হেলদি হবে, কালারও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। মাছগুলো দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেওয়ার পর এই পাশ ওপাশ করে উল্টে পাল্টে হালকা লালচে করে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি একটি পেস্ট তৈরি করব কাঁচামরিচ আর পেঁয়াজের। আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি 8 থেকে 10টি। ঝাল কম, বেশি পরিমাণে ঝাল নেই তাই 8-10টি নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ বাদ দিয়ে গুঁড়ি মরিচও দিতে পারেন। পেঁয়াজ নিয়েছি কিছুটা পরিমাণে, নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। আবারও একটা প্যানে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির বদলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম শুরুতে পেঁয়াজ আর মরিচটা বেটে রেখেছিলাম, সেটা এখানে একটু ভুল হয়ে গিয়েছে, তার জন্য খুবই দুঃখিত। প্রথম অবস্থায় পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নরম করে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে তারপর কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে। আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি প্রথমে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখানে একটু ভুল করে ফেলেছি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা প্রথমে পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন, তারপরে বাটা পেঁয়াজটা ব্যবহার করবেন। পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে থাকবে, বাটা পেঁয়াজটা গ্রেভির সঙ্গে মিশে যাবে, রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। এবার তিনোটি কিন্তু খুব ভালোভাবে ভেজে একটু লালচে করে নেব। কাঁচা গন্ধ দূর হয়ে গেলে রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, উঁচু করে দিয়েছি। আদা বাটা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। আদা বাটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, চাইলে বাদ দিতে পারেন। মাছ ভেজে রাখার যে তেলটুকু ছিল সেই তেলটুকু এখানে দিয়ে দিচ্ছি। তেলটুকু নষ্ট না করে চেষ্টা করবেন রান্নায় কাজে লাগিয়ে দেওয়ার জন্য। খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে পুরাটা রেসিপি তৈরি করতে পারবেন। আমার কাছে মনে হয় কাঁচামরিচের তরকারির স্বাদটা একটু আলাদা বা একটু বেশি টেস্টি হয়, তাই আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি। সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাগুলোর কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পরে, যাতে গুঁড়ি মশলা অ্যাড করার পরে পুড়ে না যায়। লাল মরিচের গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, একটু উঁচু করে দিচ্ছি, সমান করে মেপে নিলে 1 চা চামচ পরিমাণ হবে। হলুদ গুঁড়ি দিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ি হবে 1 চা চামচ পরিমাণ। আমি একটু উঁচু করে দিচ্ছি, যার কারণে পিছনের সাইডটা একটু খালি দেখা যাচ্ছে। সমান করে মেপে নিলে 1 চা চামচ করে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখানে দিয়েছি কাঁচা রোদ্রে শুকিয়ে জিরাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম। আজকে বাটা জিরা হাতের কাছে ছিল না, তাই আমি এখানে কাঁচা জিরের গুঁড়ি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। রান্নার শেষে আমি ভাজা জিরের গুঁড়িও ব্যবহার করব, তাই এখানে জিরের গুঁড়িটা পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। 5 থেকে 6 মিনিট একটু সময় নিয়ে চুলার আঁচটা মাঝারির থেকে একটু বাড়িয়ে রাখবেন। খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। লক্ষ্য রাখতে হবে চুলার তাপের উপর। এক একজনের চুলার তাপ এক এক রকম, তাই খুব বেশি বাড়িয়ে না দিয়ে একটু ধৈর্য সহকারে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও একটু উল্টে পাল্টে কষিয়ে নেব, অর্থাৎ মশলা মাছ দুটোকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। সমানভাবে মাছগুলোকে উল্টে পাল্টে একটু সমানভাবে বিছিয়ে দেব।
20 সেকেন্ডের মতো করে এই পাশ ও পাশ করে আবারও মশলার সঙ্গে মাছগুলোকে একটু ভেজে নেব। এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। হালকাভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। আমি এভাবে করে দুই পাশ উল্টে পাল্টে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যে যতটুকু পরিমাণ ঝোল গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটুকু পরিমাণে পানি দিবেন। আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো একটু রসালো রসালো হবে এটা, তাই আমি সেই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম, বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। বলক উঠে আসার পর আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 4 মিনিটের মতো। পুরোপুরি মাছটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা একটু কমে আসবে। ঢাকনাটা সরিয়ে নেব 4 মিনিট পর। সরিয়ে নিয়ে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য। জিরের গুঁড়িটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে দেব, খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা কুচি দেব, পরিমাণ মতো দিয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও এক গুণ বেড়ে যাবে। তা হাতের কাছে থাকলে, যারা খেতে পছন্দ করেন না চাইলে স্কিপ করে যেতে পারেন, বা হাতের কাছে থাকলে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু জাল করে নিয়েছিলাম। তারপর চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে ভীষণ মজাদার লোভনীয় রুই মাছের রসালো বোনা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে ছোট বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, বাসা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।